নে 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 চলো 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 পাড়া পড়ে যাবে। ওই তো পড়ছিল তো। নিয়ে চলে গেল। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমাদের ঘরের নতুন করে ইন্টেরিয়ারের কাজ চলছিল, তাই এই নতুন ব্লগটা আনতে একটু দেরি হয়ে গেল। আর তোজো যেহেতু অনেক দিন ধরে তার দিম্মি আর দাদানের বাড়ি আসেনি, তাই আজ 2.5 মাস পরে তোজো চলে এসেছে তার দিম্মি আর দাদানের বাড়িতে। আর আসার সঙ্গে সঙ্গে তোজো কিন্তু তার নিজের দুষ্টুমিগুলো শুরু করে দিয়েছে। তবে দুষ্টুমির পাশাপাশি তোজো কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছে। দাদানের গাছে জল দিয়ে দিয়েছে, দাদানের গাছের বালতিতে জল যখন শেষ হয়ে গেছে নতুন করে জল ভরে দিয়েছে। শুধু কি তাই, জানেন একটু পরে দাদানের গাছের থেকে টমেটো তুলে এনে দিয়েছে। লাল লাল টমেটো হয়েছে, কি সুন্দর লাগছিল জানেন। সাথে কিন্তু আমিও ছিলাম। লাল লাল টমেটো দেখে আমারও কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। আমি যখন আগের বার এসেছিলাম তখন ওই গাছগুলো খুব ছোট ছোট ছিল, তখন ফলও আসেনি, একদম ছোট ছোট ছিল। তো এইবার যখন আমি আসলাম এসে দেখছি গাছগুলো বেশ বড়ও হয়েছে আর প্রচুর ফলও হয়েছে সাথে। তবে জানেন বেশি পাকলে না এই ফলগুলোর মধ্যে পোকা হয়ে যাচ্ছে আর টমেটোগুলো তখন আর খাওয়া যাচ্ছে না। আজকে আমি যে টমেটোগুলো তুলেছি আমি আর তোজো, তার মধ্যে একটা টমেটোতে এরকম পোকা ধরে গেছে আর খাওয়া যায়নি। তবে আমি আর তোজো কিন্তু বেশ মহা আনন্দে কিন্তু এই টমেটোগুলো তুলেছি। আমাদের কিন্তু বেশ মজা হয়েছে। দেখুন কি সুন্দর টমেটো হয়ে রয়েছে। এগুলো সব কাঁচা, একটু পাকলেই আমরা সব তুলে রাখবো। এই টমেটোগুলো নিয়ে যখন তুলছিলাম সেই সময় কিন্তু তোজোর আরও একটা দিকে নজর পড়েছে। জানেন সেটা কি? যে এরপরেই তোজোর নজর পড়েছে কিন্তু জলের দিকে। বায়না ধরলো হোলিতে রং খেলার পরে যে বেলুনগুলো বেঁচেছিল সেইগুলোতে জল ভরে দিতে হবে, ও নাকি খেলবে। তা খেলবে বলেছে, তা আমি আর কিছু মানা করিনি। ঠিক আছে, খেলুক, বাচ্চা মানুষ খেলতে চেয়েছে। তা আমি বেলুনগুলোর মধ্যে জল ভরে দিলাম। যেই জল ভরেছি অমনি সঙ্গে সঙ্গে দেখি বেলুনগুলো ছুটতে শুরু করেছে দিম্মি আর দাদানের দিকে। যত বারণ করছি এত জল ঘাটিস না, কিন্তু ও কিন্তু একটা কথাও শুনছে না, উল্টে আমার দিকেও জল ছুঁড়ে মারছে। মামা বাড়িতে এই রকম কিন্তু মানে মিষ্টি মধুর যে গল্প সবারই কিন্তু আছে। আজ তোজোকে দেখে আমার নিজেরও কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় যখন ওই পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে আসতাম মায়ের সাথে, তখন কিন্তু মামাতো ভাইয়ের সাথেও আমরা কত মানে আমিও ছিলাম এবং আমার মামাতো ভাইরাও আসতো, সবাই মিলে যে কত খেলেছি সেই সমস্ত দুষ্টু মিষ্টি দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছিল জানেন। যদি আবার ফিরে পেতাম ওই দিনগুলো কি যে ভালো হতো। ওই তো পড়ছিল তো। এই ছবি তুলছে। কে মারতে পারে আমাকে? কে মারতে পারে আমাকে? দাও পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে জোরে জোরে। আর এমনই কাকতালীয় বিষয়, যখন এই ছোটোবেলার কথাগুলো মনে করছিলাম তখনই একটা সুপুরির পাতা পড়লো। আমি কিন্তু আর দেরি করিনি, আমি তোজোকে নিয়ে তাড়াতাড়ি করে সুপুরি পাতার গাড়ি চড়বো বলে বসে পড়েছি। আমি নিশ্চিত যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা সকলেই জীবনে একবার হলেও এই গাড়ি চড়ার আনন্দ নিয়েছেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে।